নমস্কার বন্ধুরা, ডিএসআর ফ্যামিলিতে আপনাদের অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ডিউটি যাবে। তো প্রথমে আমি বেগুন ভাজছি, মানে বেগুন ভাজা আর পোস্ত। আর সকালবেলা জিজ্ঞেস করে নিয়েছি যে কী রান্না করবো বলো, তো বললো যে না, শুধু আমাকে পোস্ত করে দাও। তো আমি যে শুধু পোস্ত ভাত দেওয়া যায়, তো সেই জন্য আমি বেগুন ভাজছি। তো বেগুন ভাজতে দিয়ে আমি পোস্তটা বাড়তে যাবো, দেখছি ডিব্বার মধ্যে পোস্ত নেই। আবার সেই যেখানে মাসকভারের জিনিস আমাদের আনা থাকে সেখান থেকে আবার পোস্তটা বার করলাম, কারণ আমরা যখনই পেমেন্ট আমাদের পাই না, তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা পুরো মাসের জিনিস আমরা একবারে এনে দিই। এই নয় যে হ্যাঁ দিনে দিনে আনবো, ওরকম করলে কি ও তো ঘরে থাকে না, আর আমার পক্ষে না খুব অসম্ভব হয়ে যায় বাজারে যাওয়া। তো সেই জন্য আর কি আমরা ওরকমভাবেই চলি। একটু বুদ্ধি করে না চললে কী হয় যে খুচরো জিনিস আনলে একটু পয়সাটা একটু বেশিই খরচা হয়। এই যে পোস্তটা ওইদিকে আমি বেটেও নিয়ে এসেছি, আর এদিকে আমার বেগুন ভাজছি। তো বেগুন ভাজাটাকে আমি মানে খুব লো ফ্লেমে ভাজি, তো সেই জন্য দেখুন তেলটা এখনও রয়েছে, মনে হচ্ছে অনেক তেলে বেগুন ভাজছে, কিন্তু অতটা আমি তেলও দিইনি, আপনারা দেখতেই পেয়েছেন। তো এই যে এই তেলে কিন্তু আমার বেগুনটা খুব সুন্দর করে মনে হবে যে আমি ছাকা তেলের তেল বেগুন ভেজেছি, কিন্তু এতটাও আমি তেল দিইনি। তো বেগুনটা ভাজার একটা সিক্রেট আমাকে একটা দিদি শিখিয়ে দিয়েছিল, যে কাঁচা তেলে বেগুন ভাজলে মনে হয় যে আমি পুরো মানে ছাকা তেলে বেগুন ভেজে তুলেছি, কারণ ওই যে গ্যাসটা স্লো করে কাঁচা তেলে বেগুনটা ছেড়ে দিলে তেলটা টানে না। দেখছেন তো, ওই তেলটা এখনও রয়েছে। আর একটু সর্ষের তেল দেবো, যেহেতু এটা সাদা তেলে আমি বেগুনটা ভাজলাম, তো সর্ষের তেল দিয়ে এবার পোস্তটা করবো আর কি। তো পোস্ত, আর আমার না পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে, তো সেই জন্য আর কি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দুটো টমেটো দিয়েছি। আর পোস্ত আমি খাবো না, পোস্ত আমি একদমই পছন্দ করি না পোস্ত। তো দেখি আমি দুপুরে কী রান্না করি। তো আমি অন্য কিছু প্রয়োজন করলে আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, তাও ঠিক আছে, কিন্তু আমি পোস্ত আমার একদমই পছন্দ, কেমন একটা আমার লাগে গন্ধ। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পোস্ত, তো ওদের বাপ ছেলের জন্যই পোস্ত করা। তো এই যে এবার টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরপরে দেবো আলুটা। তো আলুটা আমি আগের থেকে না ওই পোস্ত যেমন করে আলু কাটে সেম ওই রকম করে কেটে কুকারে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি মেরে নিয়েছি। আর নতুন আলু হলেও কি একটু আলুটা না একটু ভালো করে সিদ্ধ না করলে পরে কেমন শক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি কুকারে একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে টমেটো আমার গলে গেছে। তো এরকমভাবে করলে কি হয়, মানে অল্প টাইমেই মানে করা যায়। আর একে যদি আমি আলুটা এরকম করে কেটে ভেজে যদি সিদ্ধ করি না, অনেক টাইম লেগে যাবে। আর একে আমি ঘুম থেকে আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, লেট বলতে তাও 6:30 বেজে গেছে। যেমন আমি অন্যদিন 5:30টার সময় ঘুম থেকে উঠে যাই, তো আজকে 6:30 বেজে গেছে। আর ঠান্ডা ওয়েদার না, মানে বুঝতে পারিনি, ভোরবেলা ঘুমিয়ে গেছিলো, অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে একটু যে না 5 মিনিট ঘুমিয়ে 5 মিনিট করতে করতে 6:30 বেজে গেছে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ির জন্য এরকমভাবে করছি। তো এরকমভাবে দেখছেন যে জলটা একটু টেনে নিয়েছে বলে একটু এখন ভালো লাগছে, কিন্তু এখন যদি আমি পোস্তটা দিয়ে নামিয়ে দিই না, তো এটা আরও শক্ত শক্ত হয়ে যাবে, তখন মনে হবে যে এটা আমরা কোনো চচ্চড়ি টাইপ, এটা মনেই হবে না যেটা পোস্ত। তো ও আমাদের বাড়িতে কি জানেন তো, যে মানে একটু শক্ত এরকম চচ্চড়ি টাইপের পোস্ত পছন্দ করে না, একটু ঝোলঝোলা থাকবে, মানে ডালের মতো। তো এই যে একটু জল দিয়ে দিলাম, এই জলটা একটু ফুটবে, তারপরে পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। তো আমি এরকমভাবেই পোস্ত করি, যেন যার দেখুন যেটা পছন্দ করে সেটাই তো করতে হয়, তাই না? তো আমাদের এটাই পছন্দ, তো এরকমভাবেই খাবে। এরপরে কি ডাল না হলেও হবে, এরকমভাবেই ওরা খেয়ে নেবে। এই যে পোস্তটা এখন দিয়ে দিলাম। তো এই যে পোস্তটা কি বাটিটার মধ্যে না অনেকটা লেগে রয়েছে, তো সেই জন্য এখন আর কাঁচা জল দিলাম না, আর এখন গরম জলও এখন করতে টাইম লাগবে, তো তার থেকে ভালো যে পোস্ত যে জলটা রয়েছে সেটাই একটু বরঞ্চ একটু করে খুন্তিতে করে তুলে মিশিয়ে দিলে তাহলে হয়ে যাবে। যে গ্যাসটা অফ করে দিয়ে এবারে নামিয়ে দেবো, কারণ হয়ে গেছে পোস্তটা। এবার চলুন ওর খাবারটা প্যাক করে দিই, ওর আবার ডিউটি টাইম হয়ে যাচ্ছে।
তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার চলে এলাম, আমি সোমা। তো আমি দুর্গাপুরে থাকি। তো বন্ধুরা, তো আজকে আবার একবার আমার পরিচয়টা দিয়ে দিলাম। তো এখন দেখছি যে আমি ক্যামেরার সামনে এসেছি। অন্যদিনে কী করি, যে শুধু কাজটা আমি দেখাই, কিন্তু আমি কোনোদিন ক্যামেরার সামনে এরকমভাবে কথা বলি না। তো আজকে এলাম, তো মাঝে মাঝেই এখন এরকমভাবেই আসবো। তো এখন আমি যাচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার, তো আমার আজকে পুজো এখনও হয়নি। এখন বেজে গেছে 11:30, 11:30 বাজে। তো আমি যেহেতু আমার কালকে বাজার যাওয়া হয়নি, আমি কী করি, বুধবার দিন রাত্রেবেলা বাজার গিয়ে সেখান থেকে আমি পানকলাটা কিনে নিয়ে আসি। বৃহস্পতিবার সকাল সকাল পুজো হয়ে যায়, কিন্তু কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি বাইরে যাইনি, বেরোইনি। তো আজকে ওই জন্য আমি আমাদের পাশেই একটা ম্যাম আছে, তো ম্যাম বাজারে গেছিলো বলে আমি বললাম যে তাহলে ম্যাম একটু আমাকে এনে দেবেন পানকলাটা। তো বললো যে হ্যাঁ এনে দেবো। তো সেটাই আমি এখন আনতে যাচ্ছি। তো আমি নিয়ে আসি, তারপর আবার এসে ঘরের কিছু কাজ বাকি আছে সেটা করব। তো পানকলাটা নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো সারাদিনের কাজকর্মে তো আর আপনাদের সামনে আসতে পারলাম না। তো এখন দেখুন ডান্স ক্লাসে যাবে বলে এখন ওর মনে পড়লো যে আমার এটা প্র্যাকটিস করা বাকি আছে। এই যে দেখছেন। গুড ইভিনিং বন্ধুরা। এই যে আমার সারাদিনের কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন 4টা বাজে। তো 4টা থেকে ও ডান্স ক্লাস, বৃহস্পতিবার 4টা থেকে কোনো টাইম থাকে না, কোনো দিন 4টা, কোনো দিন 5টা, এরকম করে আগে থেকে মেসেজ করে দেয়। তো আজকে মেসেজ করেছে যে 4টা থেকে ডান্স ক্লাস। তো এই যে এখন আমরা ডান্স ক্লাসে যাচ্ছি। আর ওকে দেখুন, এই যে ও এখন জুতো পরছে। তারপরে যাব ডান্স ক্লাসে। তো তারপরে এসে পরে আপনাদের সাথে দেখি রাত্রের, যেহেতু দিনের আজকে ভিডিওটা করা হয়নি, তো কারণ একে তো বৃষ্টির ওয়েদার, এরকম মেঘ কেমন করছিল, আর তারপরে তাড়াতাড়ি করে কাজ করছিলাম, একে পুজো রান্না সব করে আজকে আর টাইম পেলাম না তো ভিডিও করা। তো সেটাই আর কি দেখবো রাত্রেরটা করার। তো এখন আগে আসি, তারপরে আপনাদের সাথে আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। যে এখন তালা বন্ধ করে যাচ্ছি আমরা মা ছেলে মিলে। তার মধ্যে এখন দেখুন ও লাফালাফি শুরু হবে। এ রাস্তায় সোজাভাবে হাঁটতেই জানে না, এখনই ও শুরু করবে। এখনও ওইটা আমি ভাবছি যে এখনও করেনি কেন। দেখতে থাকি কত দূর ও পর্যন্ত ঠিক যায়। বলি যে ছোটাছুটি করবি না, কিন্তু তবু সে করবে। এই দেখুন শুরু হয়ে গেছে। ও এইরকমই, যতই বারণ করবে না তত বেশি করে করবে। তো বন্ধুরা, আমি আবার চলে এলাম ক্যামেরার সামনে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ডান্স ক্লাস থেকে এসে পরে আমি আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখন বেজে গেছে 8:30। তো আমি ডান্স ক্লাস থেকে এসেছি সেই 6:45। এবার 6:45টার সময় এসে পারি কি, সঙ্গে সঙ্গে তো আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কেন বৃহস্পতিবার সন্ধ্যে দিতে একটু টাইম লাগে। তো সন্ধ্যে টন্ধে দিয়ে তখন ওর বাবা আবার চলে এসছে। এবার আমাকে বলছে চলো বাজারে আজকে রাত্রি করিনি, আর কাল আর বাজার যাওয়া হবে না, কারণ আমার মর্নিং শিফট ডিউটি আছে। তো সেই জন্যই আর কি আমি ক্যামেরার সামনে আর আসতে পারলাম না। তো বাজারটাও আর দেখাতে পারলাম না, কারণ একটু হালকা হালকা বৃষ্টি ছিল। তো আমি ফোনটা বার করতে পারিনি। তো অমনিভাবে আমরা বাজার করে চলে এসেছি। তো বাজারটা আমি কালকে ওই আজ তো বৃহস্পতি, শুক্রবারের ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমি কি কি বাজার করেছি। তো এই যে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, এটা বলার জন্যই আমি এখানে এলাম। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য একটা কোনো ব্লগে, খুব শিগগিরই একটা ব্লগ নিয়ে আসব। তো বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি আমি। তো শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট।